এবং নিয়ন্ত্রণ প্যানেল চালু করে গেট খুলে দেয়। ঠিক সেই সময় ডিস্ট্রাক্টর রেক্স হাজির হয় এবং মার্টিনকে মেরে ফেলে। জোরা দ্রুত নমুনাগুলো উদ্ধার করে। ডানকান একটি ফ্লেয়ার চালিয়ে ডিস্ট্রাক্টর রেক্সের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখে। এই সুযোগে দলটি নৌকায় উঠে নিরাপদ স্থানে পালাতে সক্ষম হয়। নদীর ধারে সূর্যোদয়ের আলোতে তারা একসাথে দাঁড়িয়ে এক অপ্রত্যাশিত দুঃসাহসিক অভিযান শেষে নিজেরা বেঁচে থাকার আনন্দ উপভোগ করে। জোরা, হেনরি, রিউবেন এবং তেরেসা, জাভিয়ার এবং ইসাবেলা নৌকায় পালিয়ে যায়। ডানকানও ডিস্ট্রাক্টর রেক্সকে ফাঁকি দিয়ে বেঁচে ফিরে আসে এবং সাহায্যের সংকেত পাঠায়, যা দেখে দলটি তাকে নিরাপদে উদ্ধার করে। এরপর জোরা এবং হেনরি সিদ্ধান্ত নেয় তারা রক্তের স্যাম্পলগুলো ওপেন সোর্স হিসেবে প্রকাশ করবে, যাতে এটি সারা বিশ্বের বিজ্ঞানী, গবেষক এবং সাধারণ মানুষ সহজে ব্যবহার করতে পারে এবং নতুন আবিষ্কার ও উদ্ভাবনের পথ খুলে দেয়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বোতামে চাপো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যেও না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি আবার ফিরবো নতুন মুভি এক্সপ্লেইনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বিদায়।